আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ অনেকেরই পছন্দের। আর এই মাছটাকে অনেক কিছুর মধ্যে দিয়ে রান্না করা যায়। তবে দাম বেশি হওয়ার কারণে এখন আমরা অনেকেই এটা খাওয়া কমিয়ে দিয়েছি। যাই হোক, চলুন আজকে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা তেল নিয়ে নিব। এই রান্নাতে পেঁয়াজটা একটু বড় বড় থাকে, এ কারণে গোল গোল করে মোটা মোটা করে টুকরা করে তেলের মধ্যে দিয়ে দিব। আনুমানিক ১.৫ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করব, কারণ আজকের রান্নায় পেঁয়াজটা ব্যবহার একটু বেশি। পেঁয়াজগুলো নরম করে ভেজে নিতে হবে, আর নরম হতে হতে অনেকটাই কমে যাবে। এরপর এর মধ্যে ঝালের জন্য ২টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব, সেই সাথে মরিচের গুঁড়া ব্যবহার করব ১ চা চামচের মতো। ১ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করতে হবে। হাফ চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করব। এরপর এই মশলাগুলো পেঁয়াজ এবং মরিচের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। কষানোর জন্য কিছুটা পানি ব্যবহার করব। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করেছি, ফুটেজটা রেকর্ড হয়নি। বলুন তো জিনিসটা কি? একটা পর্যায়ে যখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে পানি টেনে গিয়ে তেল বের হতে শুরু করবে, ওই অবস্থায় আমি চিংড়ি মাছ অ্যাড করব। এখানে ছোট সাইজের চিংড়ি মাছ রয়েছে ২৫০ গ্রাম। কিনে আনার পর পরিষ্কার করে নিয়েছি। এই ২৫০ গ্রামের দাম হয়েছে ২০০ টাকা। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর খুব সামান্য পানি অ্যাড করব, যেন মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। তার আগে ১ চা চামচের মতো টমেটো সস ব্যবহার করব। এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করব, যেন এগুলোর ফ্লেভার মাছের মধ্যে ছড়িয়ে যেতে পারে। এরপর এটাকে ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত বা তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে অল্প আঁচে। খুব সহজে চিংড়ি মাছের একটা আইটেম তৈরি হয়ে যাবে, যেটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। এই ছিল আজকের আয়োজন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন। ধন্যবাদ।